এই আপনি আপনি এখন ছাত্রী বাইকার হয়ে গেছেন এই যে একজস্ট লাগে। হ্যাঁ আপনি কি ছাত্রী বাইকার হয়ে গেছেন এই যে অ্যাডজাস্ট লাগাইছেন? হ্যাঁ ও 22,000 টাকা দিয়ে হলার লাগাইছেন। আচ্ছা এই যে অ্যাডজাস্টার দাম 22,000 টাকা, তাই আপনি ছাত্রী না? ও আপনি ছাত্রী। এইটার হাবিব ভাই এইটার হাবিব ভাই সাথে আমরা কার জন্য নিয়ে যায় না আর এইতে এর সঙ্গে ভাইটা কি বলে যাই হোক এ নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, তারপর আমরা এখন মুক্তি পেলাম, মুক্তি পাইছি অবশেষে। আমরা এখন যাচ্ছি সেই রোডে। আসলে আমরা যদি যত গভীরে ঢুকবো তত অ্যাডভেঞ্চার রুট আমরা এক্সপ্লোর করব। তো গভীরে আরও একটা জায়গা দিয়ে ঢুকেছিলাম গতবার, কিন্তু গত বছর আমরা যেই জায়গাটাতে ঘুরেছিলাম এটায় আরও বেশি ভয়ঙ্কর ছিল। এখন জানি না সামনে এইটা কেমন ভয়ঙ্কর। তবে হাসিফ ভাই যদি আপনার মানে নিরালাপুঞ্জি যেতে চান, ওখানে কিন্তু একটা অ্যাডভেঞ্চার ফিল পাবেন, যে তিন্দু বুঝছেন সেই লেভেলের। এই যে যেটা রেখে আসলাম, আর এখন তো ঢুকলাম এটা ভিতরে অনেক, এই যে ফিনলে টি গার্ডেনের ভিতরটায় ঢুকলাম। হ্যাঁ আমরা তো শুধু মেন রোডটা দিয়ে যাচ্ছিলাম, এখন ভিতরে গহীনে ঢুকে গেলাম। এই যে ওনারা সবাই চা শ্রমিক, এবং এই ভিতরের এই গরু ছাগল যে পশুগুলি আছে এগুলি সব এইখানকার মানে লোকজনের। হ্যাঁ গরু দেখতে পাই। হ্যাঁ এই গরু মামা তুমি একটু জায়গা দাও, এই আস্তে আস্তে দেখে আসো। খোকন ভাই তুমি একটু দেখে বুঝে আসো। ওয়েদারটাও সুন্দর। হ্যাঁ হাসিফ ভাইয়ার আমি এখানে ওই ওয়েদারে একটা ফিল নিচ্ছি, রোমান্টিক একটা ফিল। হ্যাঁ ওইরকম টিলা আছে তো ওইদিকে। আরে ভাই ওই যে ইয়েটায় নিরালাপুঞ্জি, শোনেন কালকে দুপুরে নিরালাপুঞ্জিতে, আজকে ওনারে নিয়ে ঘুরি। নিরালাপুঞ্জি আমি চিনি, শুধু একটা পারমিশন লাগবে এই গেট দিয়ে, মেন গেট দিয়ে ঢোকার জন্য শুধু, তারপরে ঢুকতে পারলে শেষ। তো যাই হোক আমি কিন্তু দার্জিলিংয়ের অনেক সুন্দর টি গার্ডেন দেখছি, বাট আমি শ্রীমঙ্গলের সাথে পৃথিবীর কোনো টি গার্ডেনের তুলনা করব না, বিকজ শ্রীমঙ্গল ইজ দ্য বেস্ট। শ্রীমঙ্গল অলওয়েজ বেস্ট। হ্যাঁ আমরা আসলে ট্যুরিজম দিয়ে এতটাই পিছিয়ে, কারণ আমরা যে আমাদের যে সৌন্দর্যগুলি আছে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ইভেন সিলেট এবং এই যে শ্রীমঙ্গল, হ্যাঁ এইসব সৌন্দর্যগুলি কিন্তু আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে পারি না, বিকজ আমাদের সেই ধরনের ট্রাভেল ব্লগারদের সেরকম সুযোগ সুবিধা বা সেরকম পারমিশনগুলি সব জায়গায় অ্যালাউ না। হ্যাঁ এই বড় একটা প্রতিবন্ধকতা, কারণ বান্দরবনে কিন্তু ফরেনারদের এখন পর্যন্ত ঢোকা নিষেধ। যেই সব ফরেনাররা ট্রাভেলাররা এসে অন্যান্য জায়গায় যেমন আমাদের দেশের সৌন্দর্য তুলে ধরবে, তারা কিন্তু সেই জিনিসটা পারছে না, যার কারণে আমাদের কিন্তু বাংলাদেশের সৌন্দর্যটা আসলে বিশ্ব দরবারে সেরকম পৌঁছে যাচ্ছে না সবার মাঝে। ওয়াও, হ্যাঁ লুক লাইক এ নাইস, ওয়াও, জাস্ট ওয়াও। এটা হচ্ছে আমরা বাইকাররা কি পারি আর কি পারি না, সেটাই হলো এখানে বোঝা যাচ্ছে যে বাইকাররা কোন জায়গাগুলি এক্সপ্লোর করতে পারে। এই যে আমরা এখন এক্সপ্লোর করতে আসলাম এই যে জঙ্গলবাড়ি রোড, এখন এটা জঙ্গলবাড়ি রোডে আছি। এই যে আমাদের সামনে আছে হাসান ভাই, হ্যাঁ এখানকার মানে কি বলে যে উনি এখন আমি অফ রোডে চলে গেলাম, কি এক বিশাল ভাঙ্গার ভিতরে পড়ে গেলাম। জি এই জঙ্গলবাড়ির রোডে আমরা ঢুকে গেছি। হ্যাঁ সামনে কি জঙ্গল না সামনে মানে এইভাবেই এরকমেরই চলতে হবে তা জানি না, তবে সুলাইমান ভাই আছে সামনে, ওনাকে
গরু নিয়ে ফ্রাই করবো। এই হাসান ভাই, আপনি কি হলার লাগাইছেন? হ্যাঁ, এই আপনি কি লাগাইছেন, এই যে মানে একজস্ট লাগাইছেন? এই আপনি এখন ছাত্রী বাইকার হয়ে গেছেন এই যে একজস্ট লাগিয়ে? হ্যাঁ, আপনি কি ছাত্রী বাইকার হয়ে গেছেন এই যে অ্যাডজাস্ট লাগাইছেন? হ্যাঁ, ও 22,000 টাকা দিয়ে হলার লাগাইছেন? আচ্ছা, এই যে অ্যাডজাস্টার দাম 22,000 টাকা, তাই আপনি ছাত্রী না? ও, আপনি ছাত্রী? হ্যাঁ, এই যে দেখুন, এই যে পাহাড় ধসে এখানে কিন্তু মাটি ধসে গেছে। তো এরকম করে রাস্তায় খানাখন্দ দেখলে বুঝতে হবে এখানে পাহাড় ধস নেমেছিল, তাই রাস্তা এই যে এখানে পাহাড়ি ধসে এখানে এই যে নদীর সৃষ্টি। এই যে সামনে, হ্যাঁ যান, হ্যাঁ সামনে হাসান ভাই, ভয় পাচ্ছেন কেন? চলে যান, এই তো সুন্দর। পাঁচজনের কাছে 5টা গোপ্রো, 5টা বাইক, এগুলি মিলে ঝিলে না, কি বলেন, আপনার 5টা বাইকের দামই ধরেন, আপনার 5টা বাইকের দামই আছে 15 লাখ টাকা। হ্যাঁ, সব মিলে আর কি। আমি এখনকার বর্তমান মানে সেকেন্ড, হ্যাঁ এটাই বললাম যে আমরা মানে ইউজ বাইকের মানে প্রাইস ধরলাম আমরা, তাতেও আমরা 15 লাখ টাকার বাইক আর 2.5 লাখ টাকার গোপ্রো আর ড্রোন আছে একটা 1,20,000, আর ফোন আছে, আইফোন আছে, সব মিলে ঝিলে এখানে আমাদের প্রায় 20 লাখ টাকার মতো কিছু জিনিসপত্র আছে বেশ। হ্যাঁ, তো আমরা এই যে 20 লাখ টাকার গ্যাজেট নিয়ে আমরা কিন্তু অলরেডি জঙ্গলবাড়ি রোডে ঢুকে গেলাম। এখন সামনে যদি জঙ্গল হয়ে যায় আর ডাকাতের হাতে পড়ি, ডাকাতের কবলে পড়ে গেলে আমরা কিন্তু এই 20 লাখ টাকা হারিয়ে আমাদের কিন্তু একদম মানে আন্ডারওয়্যার পরে বাসায় যেতে হবে। বিকজ হ্যাঁ, সর্বশান্ত হয়ে যাব আমরা, বিকজ আমাদের সব কিছু খুলে টুলে রেখে দিতে পারে। কারণ ডাকাতের তো কোনো বুকপিট নাই, তারা তো সব কিছু খুলে টুলে রেখে দিতে পারে। আর এখানে সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে এখানে একটা আছে মানে এই রোহিঙ্গা, আর আমরা সবাই মনে করেন এই যে ঢাকা থেকে আসছি, যশোর থেকে আসছি, আর একজন আছে রোহিঙ্গা এই যে হাসান আমার সামনে, আর একজন আছে লোকাল ওইখানকার একদম সুলেমান পাটোয়ারি ভাই সামনে। এই যে সুন্দর সুন্দর রাস্তা, এই রাস্তাগুলি আমরা আরও আগেও এক্সপ্লোর করেছি। তো এই ধরনের রাস্তা কিন্তু আমরা আসলে মানে খুব ফিল করি। হ্যাঁ, এই যে হাসিফ ভাই চলে যাচ্ছে আগে আগে, এই যে পাটোয়ারি ভাই যাচ্ছে। হ্যাঁ, পাটোয়ারি ভাই কাঁপতেছে, কেন কাঁপতেছেন পাটোয়ারি ভাই? অফরোডিং করে গেলাম। এই যে ওহো, পায়ে কাদা লাগছে। না পায়ে কাদা লাগছে কি ওই যে আমি হাসান ভাই পিছনে সামনে না, আমার সামনে হাসান ভাই, আমার সামনে পাটোয়ারি ভাই, আর ওনারা টান না দিলে আমি কিভাবে টান দিই? এ হাসান ভাই, আপনার কারণে স্পেস পাইতেছে, আপনি টান দিবেন না, আমি তো তাহলে আমার এই কাদাটা লাগে না, আমি টানের উপরে উঠে যেতাম। এই যে পায়ে রাস্তাটা রয়েছে, এই লোদ গিলে আছে না, এক কারা গেলি সবই রাস্তা। ও ও, টান হবে, শুধু টান। ও লাগা পোল্ট্রি, ও
আমি আপনারা ছাড়ছি বুঝছেন, যে গ্যাপটা দিয়ে লই, গ্যাপটা দিয়ে এরপর টান দিছি ভাই। ওই হাসানের মতো ওই সময় ভুল করি নাই ভাই, হাসান ভাই তো একদম গোড়ায় গোড়ায় ছিল, যার কারণে ওই সময় টান দিতে পারি নাই। এবার আপনারা যে টান দিচ্ছেন না, আমি দাঁড়াই গেছি, আমি যা আগে পাগলায়। কাদা ওঠে আবার, এখানে ছিটে যায় কাদা। সেই একটা ন্যাচারাল ভিউ, সেই একটা গা ছমছম করা পরিবেশ। এটা হলো এই যে কাদা মাটির মধ্যে একটু সাবধান, সাইড হয়ে শক্ত মাটি দেখে রাইড করতে হবে। বিশাল বাগান। আর এটা কি মানে প্রাকৃতিকভাবে না, এটা আসলেই তৈরি, মানে গাছ চারা রোপণ হয়েছে অবশ্যই। বিকজ এখানে এক একটা বাগান কিন্তু এক একটা মালিকানাধীন, এক একটা কোম্পানির আর কি। হ্যাঁ, মালিকানা কোম্পানির, যেমন ফিনলে, ন্যাশনাল, তারপরে আরও নূরজাহান, কয়েকটাই মানে চা বাগান আছে যেগুলি অনেক বিশাল আকৃতির। ভিতরে ঢুকলে তার মানে আদপান্ত বা সীমানা খুঁজে পাওয়া খুব কষ্ট। এই হাসান, কি বলো তুমি? হাসান, কি বলতেছো তুমি? তুমি আমার পাশায় পাশায় লেগে থাকো কেন? তুমি একটু পিছনে যাও। এই যে হাসান যে ছাপড়ি, দেখো এই যে আমাকে ক্রস করে সে আগে আগে চলে যাচ্ছে। ও চিন্তাটা করছেন? হ্যাঁ, কি সুন্দর একটা পরিবেশ। কি সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর একটা এনভায়রনমেন্ট। এই পরিবেশে, এত সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশে আমরা এখন রাইড করতেছি, এবং ওয়েদারটা মেঘলা মেঘলা। হ্যাঁ, খুব সুন্দর একটি মানে মানে ইয়ের মধ্যে আছি, আবহাওয়ার ভিতরে। এই আবহাওয়াটা আমাদের জন্য এখন পারফেক্ট, বিকজ আমরা চাই নাই যে ইয়ের ভিতরে চলি, রোদ বৃষ্টি এগুলি আমাদের পেয়ে বসুক। আসলে আমরা জঙ্গলবালি রোডে, এখানে জঙ্গলের ভিতরে রাইড করতেছি। আমার সামনে আছে সাপড়ি রাইডার হাসান, তার সামনে আছে সুলেমান পাটোয়ারি ভাই, আর তার সামনে আছে যশোরের কিং হ্যাস আসিফ। হ্যাঁ, আর আমার পিছনে আছে স্লোম্যান ঢাকার রাইডার খোকন। তো কেন ঢাকা রাইডার স্লো হয়ে গেল? বিকজ তাকে বিট করে চলে গেল নোয়াখালী রাইডার সাপড়ি মিস্টার হাসান। সাপড়ি বলেও কিন্তু তাকে মিস্টার বলেছি আমি কিন্তু তাকে অসম্মান করি নাই। পুরাই জাস্ট ওয়াও। ইয়েস, একদম হরর পরিবেশ। এইখান থেকে আপনার একদম কি ওয়াও, জাস্ট ওয়াও। একটা আয়োজন করা উচিত, রাইট? ঢাকা রাইডার খোকন পিছনে চলে গেছে। উনি ভিডিও করে কথা বলে, তো আস্তে আস্তে হয়তো আসতেছে। হ্যাঁ, এটা দাঁড়া করাই তো কেন? সামনে? ও আচ্ছা।